রাজ্যের প্রায় 1.5 লক্ষ পরিবার সৌর বিদ্যুতের সুবিধা পাবে মাত্র 1,000 টাকায়। এই ঘোষণা করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের যেসব পরিবার মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য মাত্র 1,000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় 1.5 লক্ষ পরিবারকে চিহ্নিত করা হয়েছে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে এটি ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের একটি বড় পদক্ষেপ। বুধবার আগরতলায় গীতাঞ্জলি গেস্ট হাউসে রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় অধীনে রাজ্যে সৌর বিদ্যুতের প্রসার দ্রুত বাড়ছে। বর্তমানে 17,000-এরও বেশি মানুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যে 3,500 পরিবার নিজেদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। মন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে প্রায় 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। বর্তমানে রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবার 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রথম পর্যায়ে তাদের মধ্যে 1.5 লক্ষ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এই প্রকল্প শুধু বিদ্যুৎ সাশ্রয়ী নয়, মানুষের আর্থিক উন্নয়নের পথও খুলে দেবে। এদিকে জার্মানি সংস্থা GIZ এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং বিক্রেতাদের সৌর বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং মেরামতি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ শেষে ইংরেজি এবং বাংলা ভাষায় 2টি তথ্যবহুল পুস্তিকাও প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ গ্রাহকেরাও সহজে এই প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। আমাদের টার্গেট, আমরা যে PM সূর্যঘর শুরু করেছি, এখন বর্তমানে 1 কিলোওয়াটের জন্য আমরা 33,000 টাকা সাবসিডি দিই। 2 কিলোওয়াটের জন্য আমরা 66,000 সাবসিডি দিই এবং 3 কিলোওয়াটের জন্য আমরা 85,800 টাকায় সাবসিডি দিই এবং সর্বোচ্চ যাই হোক 85,800 টাকার সাবসিডি আমরা এগুলি শুরু করে দিয়েছি। এর মধ্যে আমরা 11 মেগাওয়াট আমাদের PM সূর্যঘরের মাধ্যমে পাচ্ছি এবং যদিও 17,000 লোক নাম রেজিস্ট্রি করেছে, কিন্তু এর মধ্যে আমরা 3,500-এর মতো আমরা পরিবারে ইনস্টল করতে পেরেছি। তো আমরা এখন আরেকটা টার্গেট নিয়েছি, ADBর সাহায্যে এবং আমাদের TSCCL এবং রাজ্য সরকার সহযোগিতায় আমরা 1.5 লক্ষ গরিব পরিবারকে চিহ্নিত করছি। 1.5 লক্ষ গরিব পরিবারকে চিহ্নিত করছি যারা বিদ্যুৎ ব্যবহার করছে 50 ইউনিটের নিচে যারা বিদ্যুৎ ব্যবহার করছে, এরকম সারা রাজ্যে 1.5 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করছি, যাদেরকে থেকে মাত্র 1,000 টাকা আমরা নেব। বিল দিতে হতো, এখন উল্টো তারা বিদ্যুতের জন্য পয়সা পাচ্ছে। এই জন্য কীভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করবে এবং উৎপাদন কিভাবে ঠিক থাকবে, সেই জন্য একটা বই বের করেছে। আজকে এই বইয়ের বুকলেটটা আমরা ওপেন করেছি। এখানে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি উদয়ন সিনহা ছিলেন, আমার পাশেও রয়েছেন এমডি সাহেব বসু রয়েছেন, আমাদের ডাইরেক্টর সাহেব সুবীর সেন রয়েছেন। আমরা সবাই মিলে আজকেও সেখানে বইটা যে আমরা বুকলেটটা ওপেন করেছি, সেখানে ব্যাংকের লোক ছিল, ভেন্ডার ছিল, প্রজুমার ছিল, আমাদের ইঞ্জিনিয়াররা ছিল, আরও অনেকে ছিল। আমরা সেটা আজকে করেছি। এই বুকলেটটা এখন ওপেন হয়েছে। এটার মাধ্যমে যারা ট্রেনিংয়ে আসেনি তারাও এটার দ্বারা উপকৃত হবে। আজকে আমাদের জার্মান একটা কোম্পানি GIZ, তাদের সহযোগিতায় এবং আমাদের TSCCL, তারা বেশ কিছুদিন ধরে তারা প্রশিক্ষণ দিচ্ছে বিনা পয়সায়। তাদের সাথে আমাদের কোনো পয়সার সম্পর্ক নেই। তারা প্রশিক্ষণ দিচ্ছে আমাদের আধিকারিকদের, আমাদের ইঞ্জিনিয়ারদের, আমাদের প্রজিউমারদের, আমাদের ভেন্ডারদের, ব্যাংকারদের, যে এই যে ব্যবহার করছে সোলার, এটা কিভাবে রাখবে, কিভাবে সযত্নে রাখতে হবে, কিভাবে একটু খারাপ হলে কি করতে হবে, সমস্ত বিষয়টা তারা ট্রেনিং দিয়েছে এবং এটা সাকসেসফুল ট্রেনিং হয়েছে এবং এদের অভিজ্ঞতা রয়েছে। এবং আজকে এই যে ট্রেনিংয়ের পরে তারা ইংরেজিতে এবং বাংলাতে 2টা বুকলেট প্রকাশ করেছে, যাতে যারা প্রজিউমার অর্থাৎ কনজিউমার যাকে বলে, যেহেতু প্রজিউমার কেন বলছি, তারা এখন রোজগার করছে, বিদ্যুৎ ঘরে লাগিয়ে তারা রোজগার করছে।